আজ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ক্যাম্পে এসে অস্বস্তিতে পড়ছেন হজ যাত্রীরা। দিনের বেলা মশা, রাতে ছাড় পোকার কামড়ের অভিযোগ করেছেন তারা। এছাড়াও অপরিষ্কার বেড আর কম্বল নিয়ে অসন্তোষ জানান অনেকে। এদিকে গত বছরের তুলনায় এবার 12,000 টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা। সৌদি আরবে চলাচল করতে হাজিদের এবার সাথে রাখতে হবে নুসুক কার্ড। হজের সব সেবা পাওয়া সহ হাজিদের পরিচয়পত্র হিসেবে কাজ করবে এই কার্ড। হোটেলে পৌঁছানোর পর সেখানেই এই কার্ড পাবেন হাজিরা। বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য সেবায় সৌদি আরবে এরই মধ্যে পৌঁছে গেছে 171 জনের একটি মেডিকেল টিম। মশার ব্যাপারে আমরা অনেকবার বলেছি যে এখানে মশার স্প্রে করা যায় কিনা, কিন্তু মশার স্প্রে হয়তো তারা বিকেলে করেছে, কিন্তু সন্ধ্যার পরে আর করা নাই, যার জন্য মশার অত্যাচারে আমরা ঘুমাতেই পারি নাই। রুমে থাকতে খুব একটা সমস্যা না, রুমটা ভালোই আছে, কিন্তু দুই একটা মশা, রুমেটা খুব কম মশা, কিন্তু অন্যান্য জায়গায় সব ভালো আলটিমেটাম। আর কম্বল নাই আমাদের, অনেকে হয়তো বা এই যে এসি চলছে, এসি থাকাকালে কারো হয়তো বা এসি সহ্য হতে পারে, নাও হতে পারে, সেই জন্য আমাদের কম্বলের দরকার। এ ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। বিস্তারিত জানাবেন সহকর্মী হাবিবুর রহমান অভি। অভি, বেশ কিছু হজযাত্রী আপনার পেছনে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই, তাদের আসলে প্রতিক্রিয়া কি? যেহেতু আজকে হজ যাত্রীরা হজের উদ্দেশ্যে রওনা হবেন এবং প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? তাদের কোনো অভিযোগ, আপত্তি রয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। ফারিন, আপনি যে প্রশ্নটি করলেন যে তাদের কোনো অভিযোগ আছে কিনা, অভিযোগ আমি কিছুক্ষণ আগে যে রুমটিতে ছিলাম, এখানকার যে ডরমিটরি 411 নম্বর রুমে, সেখানে আমরা বেশ কিছু হজযাত্রী পেয়েছি। তারা তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে গতকালকে রাতে তারা ঠিকঠাক ঘুমোতে পারেন নাই, কারণ প্রচন্ড মশা এবং ছাড় পোকার কামড়। তবে পাশের যে রুমটি এসেছি 410 নম্বর রুমে, এখানেও অসংখ্য হজযাত্রী এসেছেন। তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, নওগাঁ, নোয়াখালী, জয়পুরহাট, বিভিন্ন জেলা থেকে এসেছেন। তবে তারা যেটা বলছেন যে এখানকার পরিবেশ তুলনামূলক একটু ভালো, এখানেও মশার উপদ্রব আছে, তবে সে সংখ্যাটা কম। তো আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে যারা এর আগে এই হজ ক্যাম্পে এসেছেন এবং তাদের আগের অভিজ্ঞতা কেমন ছিল, এখনকার অভিজ্ঞতা কিরকম। এখন তো আমরা দেখছি যে মশা মাছি বা ছাড় পোকা আছে কিছুটা, আগে কিরকম ছিল? আগে আলহামদুলিল্লাহ ছিল। আমরা 2023 সালে আমি আলহামদুলিল্লাহ হজ করছি। আগের তুলনায় একটু পরিবেশটা সুন্দর, আর একটু সুন্দর হলে ভালো হবে। এবং আপনার হইতেছে বিভিন্ন যে মশা আগে অনেক ছিল, এখন স্বাভাবিক একটু কম। আরো উন্নত হলে আমাদের জন্য সুবিধা হবে হজযাত্রীদের জন্য। যেটা বলছিলাম যে তিনি এর আগেও 2023 সালে হজ করেছেন এবং এই হজ ক্যাম্পে তিনি এসেছিলেন, এবং এর আগে আমরা আরো একজনকে পেয়েছি যিনি 2010 সালে হজ করেছেন। তো আগে যারা কয়েকবার হজ করেছেন তারা বলছেন যে এখন যে পরিবেশ বা যে অভিযোগ পাওয়া যাচ্ছে যে মশা মাছি কিংবা ছাড় পোকা, আগের অভিজ্ঞতা আসলে আরো বেশি খারাপ ছিল, আরো বেশি তিক্ত ছিল। তো তারা আশা করছেন যে যেহেতু তারা হজ করতে যাচ্ছেন, সরকারের জন্য, দেশের মানুষের জন্য তারা দোয়া করবেন, সরকার যেন বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয় বা বিশেষ নজর দেয়। ফারিন, ধন্যবাদ অভি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং পরিস্থিতি সম্পর্কে অবগত করার জন্য।